ক্যামেরায় নাস্তা করে নিলাম। কালকে তো বাড়ির থেকে রুটি এনেছিলাম, আর হচ্ছে গোশ এনেছিলাম, মিষ্টি এনেছিলাম, অত কিছু আমি শেয়ার করতে পারিনি। তো ওটা দিয়ে আমাদের সকালকে নাস্তা শেষ হয়ে গিয়েছে, করে নিলাম। আর এখানে যে ভাত বসিয়ে দিলাম, ডিম সেদ্ধ করে নিয়েছি, আমি খেয়েছি, ছোটো মেয়ে খেয়েছে, আর দুইটা ছোটো মেয়ের জন্য ভুনা করব। কারণ আমি রান্না করব এই যে ইলিশ মাছ ছোটো মেয়ে খাবে না, ইলিশ মাছ ভুনা করব হাতে মাখিয়ে। আর এই যে বাড়ির থেকে যে পেঁপে এনেছি, পেঁপে ভাজি করব। এত ভালো পেঁপে, আর বাড়ির মরিচ, এই মরিচটায় তো অনেক ঘ্রাণ আর অনেক ঝাল, কাটার সময় বুঝতে পেরেছি। হ্যাঁ, খুব সুন্দর একটি মানে সেন্ট ঘ্রাণ বের হচ্ছিল। তো ছোটো মেয়ে গরুর গোশ খেয়েছিল, গায়ে অনেক অ্যালার্জি বের হয়েছে। আর ইলিশ মাছ তো এমনিতেই খাই না, আবার যদি খাই জানি না ইলিশ মাছেও অ্যালার্জি আছে। ওই জন্য ইলিশ মাছ রান্না করলে তুমি এর জন্য ডিম রান্না করা লাগে বা অন্য কিছু করা লাগে। তো ডিম ভুনা করবো, আর এই যে পেঁপে ভাজি করবো, এটা দিয়ে ওর খাওয়াটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমিও সময় মতো আপনার চ্যানেলে চলে যাব, কিন্তু সাবস্ক্রাইব করে আবার কেটে নেবেন না, তাহলে সাবস্ক্রাইব করবেন না। কারণ সাবস্ক্রাইব কেটে নিলে আপনারও যেমন ক্ষতি, আমারও ঠিক সেম একই রকম ক্ষতি। তো এইটা অনেকেই বোঝে না, ওয়েট করে না, ওয়েট না করে সাবস্ক্রাইব কেটে নেয়। তো অনেক দিন যাবৎ বলিনি, তা আজকে আবার আপনাদের কাছে বললাম, আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে আজকে আবার কথাটি বললাম। আর এখানে আমি ছোট ছোট সাইজের দুইটা মাছ নিয়েছি, দুইটা মাছ আমি রান্না করব। আগে বাড়িতে যেভাবে রান্না করতাম, আমার শাশুড়ি রান্না করতো, তো ওনার কাছ থেকে আমি এভাবে দেখে দেখে রান্নাটা শিখেছি। মাও করতো, কিন্তু ওনাকে দেখতাম এইভাবে রান্না করতো, তো এক সময় দেখতে দেখতে আমি এভাবে মানে রান্নাটা শিখে গিয়েছি। তো আজকে আবার ভাবলাম সেম ওইভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না সে আগের মতোটা আর হবে কি না, তারপর সাথে সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমার ভাত হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখানে যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে দিয়েছি। আমি আজকে আর কোনো মশলা দেব না, শুধু এই কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প করে লবণ দিয়েই আমি এইভাবেই রান্নাটা করে নেব। কারণ ছোটো মেয়ে একাই খাবে, তো তবে এইভাবে রান্নাটাও ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। আমি আর একটু ভেজে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। কাঁচামরিচটা কম দিয়েছি, কারণ মেয়ে ঝাল খেতে পারে না বেশি একটা। এবার ডিম রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে যে উঠিয়ে নিয়েছি। আর আমি এখানে যে পেঁপে খাচ্ছি, কাঁচা পেঁপে খেতে কিন্তু দারুণ লাগছে। আর এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ আর আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, ওই জন্য তেলের মানে কালারটা একটু লাল লাল মনে হচ্ছে, কারণ আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। তো এখন পেঁপে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা সুন্দর মতো করে নেব।
জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। হায় রে ভালোবাসা আমায় কইরা নৈরাশা, হায় রে ভালোবাসা আমায় কইরা নৈরাশা। এমন ভালোবাসা যেন কেউ না করে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাহাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। তারপর পেঁপে ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে উঠিয়ে নিয়েছি। আর মাছ রান্না করব, মাছ হাতে মেখে রান্না করব। এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আমি মাছে দিইনি, কারণ আদা রসুন বাটা দেওয়া লাগে না। আর দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা, তাই লাল মরিচের গুঁড়াটা একটু কম দেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম আমি সরিষার তেল। এখন মশলা খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাত জ্বলবে, এই মরিচে খুব ঝাল, কাঁচা মরিচে। পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পরে মাছের টেস্ট বেশি হবে। এইভাবে রান্না করতাম আগে, দেখেছি মানুষের তো ফ্রিজ ছিল না, তো এইভাবে হাতে মেখে রান্না করে রাখতো, আর 2-3 দিন জ্বালায় জ্বালায় খাইতো, তো ওই মাছটাই বেশি মজা হইতো। আর এখন তো মানুষ ফ্রিজ ভরে রাখে, আগের ওই টেস্টটা আর পাওয়া যায় না। তো আমার মশলা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। সাবধানে মাখাইতে হবে, কাটা আছে মাছের। এবার মাখিয়ে তারপরে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেব। তো আমি চুলায় যে বসিয়ে দিলাম। এখন আমি মাছটা রান্না করে নেব, আর পেঁপে ভাজিটা টেবিলে রেখে দেব। পেঁপে ভাজি এইভাবে করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার ইলিশ মাছ এই যে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি ইলিশ মাছ হাতে মাখিয়ে রান্না করে নিলাম। তো আমি বেশি ঝোল রাখিনি, আমি চুলার উপরে রেখে দিয়েছি। একটু রেখে তারপরে নামিয়ে দেবো। যে কোনো তরকারি চুলার উপরে কিছুক্ষণ রাখলে কিন্তু
তরকারির টেস্ট আরও বেড়ে যায়। সাথে সাথে না নামিয়ে তবে চুলার উপর আরও কিছুক্ষণ রেখে দেব, তারপরে নামিয়ে নেব। রান্না করতে করতেই এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে বের হয়ে গেল, আর এই যে ঝুম বৃষ্টি, জানি না ভিজছে কিনা পথে। ফোনও নিয়ে যায়নি যে ফোন দেব, একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে আবহাওয়াটা মেঘলা, অনেক গরম ছিল, কিন্তু এখন এই যে অনেক বৃষ্টি হচ্ছে। তো এখানে যে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিব। আদা লবঙ্গ দিয়ে চা ফুটিয়ে নিচ্ছি। আর এখানে যে রাত্রের জন্য দুপুরে আমরা খেয়েছি, আর এখানে যে মাছের তরকারি আছে। মাছটা অনেক মজা হয়েছিল রান্না, এবং মাছটাও খুব টেস্ট। এখানে যে ছোটো মেয়ে স্কুলে থেকে এসে ডিম খেয়েছে আর আছে। এখানে দুধ জাল করে নিয়েছি, আর এখানে যে ভাত আছে। তো এটা দিয়ে আমাদের আজকে রাত্রের খাবার দাবার হয়ে যাবে। আর এখন অফ ক্যামেরায় আমি চাটা ঢেলে নিব। তো এখানে যে জাম্বুরাটা ছুলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে যে মরিচ নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি। আর এই মরিচে এত পরিমাণ ঝাল, এইটুকু মরিচে অনেক ঝাল। জানি না এটা দিলে খাওয়া যাবে কি না। মেয়ের কাছে নিয়ে যাই, দেখি কিভাবে খায়। মজাই আছে কিন্তু। আর এই যে বড়টা রেখে দিয়েছি, এটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, আগামীকালকে কাটবো। তো এটা আমি এখন মেয়েদের মাখিয়ে দেব খাওয়ার জন্য। তো এখানে চা নিয়ে চলে এসেছি, এখন আমি ঢেলে নিচ্ছি। আর লেবু দিয়ে দিব। আর এই যে মগটা সেদিন কিনে এনেছিলাম, এটা ছোটো মেয়ের জন্য। ছোটো মেয়ের মগ আমার হাতে থেকে পড়ে ভেঙে গিয়েছে আর একদিন, আরও আছে, তারপরেও আবার একটা নিয়ে আসলাম। তো লেবুটা বেশি দেব, যেহেতু সবারই টুকটাক ঠান্ডায় সমস্যা। তো আমার লেবু দেওয়া হয়ে গিয়েছে। লেবু দেওয়ার পরে চার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এখন আমরা অফ ক্যামেরায় চাটা খেয়ে নিব। তো এইখানে যে আমি জাম্বুরাটা মাখিয়ে নিব, দিব সবটুকু। জানি না খেতে পারবে কি না, আল্লাহই জানে। বেশি চটকাবো না, তাহলে পরে ঝালের পরিমাণ বেশি হবে, খেতে পারবে না। সেই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, সেই সুন্দর কাঁচামরিচের। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর জাম্বুরা মাখা দেখে অনেকেরই আজকে লোভ লাগবে। তো আজকে আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।